এক সময় যে জয়কে ভাবা হতো ভবিষ্যতের কথিত কাণ্ডারি, সেই সজীব ওয়াজেদ জয় আজ যেন নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন এক অজানা শূন্যতায়। মায়ের মতোই তিনিও যেন চুপসে গেছেন। না আছে রাজনৈতিক উচ্চারণ, না আছে দৃশ্যমান কোনো পদক্ষেপ। দিল্লিতে তার সাম্প্রতিক সফর ঘিরে গুঞ্জনের শেষ নেই, কিন্তু বাস্তবে ছিল শুধু নীরবতা, চাপা আতঙ্ক আর এক ধরনের অসহায়তা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদুল আজহার আগে হঠাৎ করেই জয় দিল্লিতে গিয়ে দেখা করেন শেখ হাসিনার সাথে। মায়ের সঙ্গে ঈদ উদযাপন, এটিই বলা হচ্ছে সফরের মূল উদ্দেশ্য। কিন্তু সত্যিই কি কেবল ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্যই জয়ের এই সফর, নাকি ভেতরে ছিল কোনো বড় সংকেত? গুঞ্জন বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের রাজধানীর কেন্দ্রে একটি নিরাপদ বাড়িতে। অনেকেই বলছেন, এখন আর তিনি আগের মতো শক্ত হাতে কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, বরং প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তার। কারণ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ভারতের কাছে তার প্রত্যর্পণের দাবি জানিয়েছে। জয়ের ভারত সফরকে ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছিল প্রবল আশা। তারা ভাবছিল, জয় বুঝি দিল্লিতে বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছেন। কেউ কেউ বলছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো বার্তা নিয়ে যাবেন তিনি। কিন্তু এসবই এখন অতীত। সফর কেটেছে নিঃশব্দে। কোনো সভা সেমিনার তো দূরের কথা, কোনো মিডিয়ায়ও তার উপস্থিতি ছিল না। ভারতীয় কর্মকর্তারাও তার সফর নিয়ে মুখ খোলেননি। সবচেয়ে বড় বিষয়, জয় নিজেই নীরব। যারা একসময় তাকে ডিজিটাল বাংলাদেশের রূপকার বলে প্রশংসায় ভাসিয়েছেন, তারাও এখন হতাশ। যেসব তরুণ একদিন তার ফেসবুক পোস্টে আশা খুঁজে পেত, তারা আজ তার নামই ভুলে যাচ্ছে। পর্দার আড়ালে ঢাকা পড়ে গেছে তার সেই গর্বিত উপস্থিতি। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন তার দিক থেকে। জয় যেন হয়ে উঠেছেন এক অনিচ্ছুক উত্তরসূরি, যার নিজের দেশেই নেই পাসপোর্ট, নেই আনুগত্যের কোনো বাস্তব মঞ্চ। বিশেষজ্ঞরা বলছেন, হাসিনার পতনের পর ভারতও এখন ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছে। আগের সেই দৃঢ় সমর্থন আর নেই, বরং ইউনূস সরকারের সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়লেও হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে এখন এক ধরনের অস্বস্তি কাজ করছে। দিল্লির বাতাসে এখন চাপা এক সংকট। হাসিনা এবং তার ছেলের উপস্থিতি যেন অনেকটাই গলার কাঁটা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জয় কী করবেন? তিনি কি রাজনীতিতে ফিরবেন, নাকি নিঃশব্দেই হারিয়ে যাবেন ইতিহাসের পেছনের পাতায়? আপাতত যা দেখা যাচ্ছে তা হলো, তিনি ভয় পেয়ে গেছেন। নিজের চোখে মায়ের করুণ পরিণতি দেখে বুঝে গেছেন ক্ষমতার গড়ন কতটা ঠুনকো। যে জয় একসময় দম্ভ ভরে কথা বলতেন, এখন তিনি যেন হাওয়াহীন বেলুনের মতো নিঃসার। একটা সময় ছিল যখন জয় নামেই ভরসা পেত আওয়ামী ঘরানার তরুণরা, কিন্তু এখন সেই নামটাই যেন হতাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভারত সফর শেষে তিনি কোথায় গেছেন, কি ভাবছেন, তা কারও জানা নেই। দিল্লির সেই নিরাপদ গৃহে আজ দুইজন মানুষ, মা ও ছেলে, যারা একদিন পুরো দেশটাকে নিজের হাতের মুঠোয় ভেবেছিলেন, তারা আজ বন্দী নীরবতা আর অজানা ভবিষ্যতের অন্ধকারে। ডক্টর ইউনূসের ছায়া যেন প্রতিনিয়ত তাদের ধাওয়া করছে। 16 জুনের ট্রাইব্যুনালের হাজিরা নিয়ে নতুন করে চাপের মুখে হাসিনা। আর জয়, তিনি শুধু দেখছেন কিভাবে ইতিহাস একে একে প্রতিশোধ নিচ্ছে। সময় আর সত্য, এই দুই বিচারক এখন যেন নিরপেক্ষ হাত বাড়িয়ে বলছে, পালানোর আর সময় নেই।